আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। গাজীপুরের জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনায় লাইন থেকে ৮টি বগি সরানো হয়েছে। বাকি বগিটি সরানোর কাজ চলছে। এরপর লাইন মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানায় রেল কর্তৃপক্ষ, যদিও বিকল্প লাইনে ট্রেন চলাচল করছে। এদিকে এই ঘটনায় গতকালই স্টেশন মাস্টার সহ ৩ জনকে বরখাস্ত করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ আলাদা ২টি তদন্ত কমিটি গঠন করেছে। অন্যদিকে সিগন্যালম্যানের ভুলের কারণে টাঙ্গাইল কমিউটার ও তেলবাহী ট্রেনের এই সংঘর্ষ হয় বলে জানান জয়দেবপুর রেল কর্তৃপক্ষ। এতে ৪ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। এদিকে গাজীপুরে ট্রেন দুর্ঘটনার কারণে সব ট্রেনের ৩ থেকে ৪ ঘন্টা শিডিউল বিপর্যয় হচ্ছে। তবে রোববার থেকে স্বাভাবিক হওয়ার কথা জানান কমলাপুরের স্টেশন মাস্টার। ঘটেছে সেই দুর্ঘটনার কারণে আপনার আমাদের উত্তর পশ্চিমাঞ্চলের যে ট্রেনগুলো, অর্থাৎ যমুনার ওপারে যে ট্রেনগুলো, জয়দেবপুর হয়ে যে ট্রেনগুলো আসা যাওয়া করে সেই ট্রেনগুলো আমাদের বিলম্বিত হচ্ছে। আপনারা জানেন যে ট্রেনগুলো আসা যাওয়া জয়দেবপুর দিয়ে, আর ঘটনাটা জয়দেবপুরে। তো এখন সিঙ্গেল ওয়ার্ক কাজ চলতেছে, যখন ডাবল লাইন চালু হয়ে যাবে আশা করতেছি আজকে বা কালকের মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। দর্শক, গাজীপুরের ট্রেন দুর্ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিপ্লব, যেই বগিটি এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি সেটি উদ্ধার হতে কতক্ষণ লাগতে পারে এবং ট্রেনের শিডিউল বিপর্যয় নিয়ে কর্তৃপক্ষ কি বলছে? জি তানি, আপনি জানেন যে ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও যে এই ট্রেন দুর্ঘটনা কিন্তু এই উদ্ধার তৎপরতা বা উদ্ধার কর্মীরা কিন্তু এই রেল লাইন স্বাভাবিক করতে পারেনি। তবে ধীর গতিতে চলছে উদ্ধার কাজ। এই উদ্ধার কাজের মানে ধীরগতির কারণে কিন্তু শিডিউল ৩ থেকে ৪ ঘন্টা ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। আপনি জানেন যে উত্তরবঙ্গের যে ট্রেন রয়েছে সেগুলো কিন্তু ৩-৪ ঘন্টা শিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন আগামী রবিবার হয়তো এই শিডিউল বিপর্যয় স্বাভাবিক চলে আসবে। তবে এই ধীরগতির কারণে কিন্তু এখনো কাজ চলমান রয়েছে। তবে এখানে ২টি ইঞ্জিন রয়েছে, একটি বগি রয়েছে। এই ইঞ্জিন বা বগি যদি সরানো হয় তারপরে এই রেল লাইন স্বাভাবিক হবে। তবে আপনাকে জানিয়ে রাখি, আজ কিন্তু সরকারি অফিস আদালত কর্মদিবস, যার কারণে কিন্তু যে ৩ সদস্য বিশিষ্ট ২টি কমিটি করা হয়েছে সে কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। তবে এই ছিল দুর্ঘটনা এলাকা থেকে সর্বশেষ খবর। তানি, ধন্যবাদ আপনাকে। আজ থেকে বাড়ল ট্রেনের ভাড়া। এ নিয়ে অসন্তুষ্ট জানিয়েছেন সাধারণ যাত্রীরা। ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ট্রেনে ভ্রমণে আসন কিনতে হচ্ছে রেয়াত সুবিধা ছাড়াই। ১০১ থেকে ২৫০ কিলোমিটার ভ্রমণে ২০%, ২৫১ থেকে ৪০০ কিলোমিটার ভ্রমণে ২৫% এবং এর বেশি দূরত্বের জন্য ৩০% ছাড় পেতেন রেলের যাত্রীরা। সেই বিধান উঠে যাওয়ায় বর্তমানে গন্তব্য ভেদে ২০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত শোভন চেয়ারের টিকিটের দাম বেড়েছে। এসি চেয়ারের দাম বেড়েছে সর্বোচ্চ ৩০০ এবং কেবিনের ভাড়া বেড়েছে ৪০০ টাকা পর্যন্ত। দর্শক, রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছেন সহকর্মী আশিকুল আলম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আশিকুল, ট্রেনে যে বাড়তি ভাড়া আজ থেকে কার্যকর হচ্ছে, এই ভাড়া নিয়ে আসলে যাত্রীরা কি বলছেন? আমরা যেমনটি জানছিলাম যে অসন্তুষ্ট তারা আসলে, এবং রেল কর্তৃপক্ষ কি বলছে? তানি, ধন্যবাদ আপনাকে। এই বাড়তি যে ভাড়া যেটাকে আমরা বলছি, রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু সেই ভাড়া বৃদ্ধির কথা মানতে নারাজ। তারা কিন্তু বলছেন যে তারা যাত্রীদের যে রেয়াতি সুবিধা ছিল ১০০ কিলোমিটার পরবর্তী সময়ের, যেটা ২০ থেকে সর্বোচ্চ ৩০% পর্যন্ত, ৩৫% পর্যন্ত, সেই জায়গাটায় তারা রেয়াতি সুবিধাটা কর্তন করেছেন। আর সে কারণেই কিন্তু এটা মানে ভাড়ার উপরেই কিন্তু প্রভাব পড়েছে। আমরা
বেশ কিছু যাত্রীর সাথে কথা বলছিলাম, তারা যেমনটা বলছিলেন যারা নিয়মিত যাতায়াত করেন তাদের কথা হচ্ছে যে সুবিধা না বাড়িয়ে যাত্রীদের যে ধরনের সুবিধা আসলে রেলে থাকার কথা সে ধরনের সুবিধা কোনো কিছু না বাড়িয়েই এই যে রেয়াতি সুবিধা প্রত্যাহারের মাধ্যমে ভাড়া বাড়ানো হলো সেটি আসলে কোনোভাবেই যৌক্তিক নয়। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, তা নিয়ে আপনাকে, যেসব ট্রেনগুলো কমিউটার ট্রেন যেগুলো বেসরকারিভাবে চলে সেই ট্রেনগুলোতে কিন্তু বছরের পর বছর একটি অনিয়ম চলে আসছে যে একটি টিকিট ক্রয় করতে হলে সাথে আরও অতিরিক্ত 2টি টিকিটের মূল্য তাদের পরিশোধ করতে হয়। একজন যাত্রী যখন যাবেন তখন কেন তাকে আরও 2টি টিকিট কিনতে হবে এবং সেটির জন্য টাকা পরিশোধ করতে হবে, এই বিষয়টির এখনও পর্যন্ত কিন্তু কোনো সুরাহা আসেনি এবং বছরের পর বছর কিন্তু এই কাজ করে যাচ্ছেন বেসরকারি খাতে যারা রেল চালাচ্ছেন তারা। এতে কিন্তু যারা এই স্বল্প দূরত্বে যান তারা কিন্তু এক ধরনের ভোগান্তিতে পড়েন এবং সেটি এখনও পর্যন্ত কার্যকর রয়েছে। আমরা কিছুক্ষণ আগে এখানে রেলের স্টেশন ম্যানেজার ব্রিফ করছিলেন, সেখানেও কিন্তু এই প্রসঙ্গটা আমরা এনেছিলাম। তখন তিনি বলছিলেন যে আসলে ভাড়া বাড়ানো হয়নি, রেয়াতি সুবিধা প্রত্যাহার করা হয়েছে, কিন্তু আলটিমেটলি কিন্তু সেই ভাড়া বাড়ানো হয়েছে। তাদের যাত্রীদের দাবি যে রেলের যে সব সুযোগ সুবিধা আছে, বগিতে অনেক সময় ফ্যান চলে না, টয়লেট ব্যবস্থাপনা ভালো না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, এই বিষয়গুলোর উপর জোর দেওয়া, শীতাতপ নিয়ন্ত্রিত যেসব কোচ রয়েছে সেগুলোতে আসলে সেরকম ভাবে যাত্রীরা সেবা পান না, এই বিষয়গুলোর উপর জোর দেয় এবং যারা রেলের কর্মকর্তা কর্মচারী যারা অনিয়ম করছেন, দুর্নীতি করছেন বা রেলের যেসব খাতগুলো অপচয় হচ্ছে, যেসব টাকা অর্থ, সেই জায়গাগুলোতে হাত দিয়ে যাতে সার্বিক ব্যবস্থাপনার উপর পরিবর্তন আনেন এবং সেটি বাস্তবায়ন করেই যাতে যাত্রীদের সেবা বাড়িয়ে ভাড়া বাড়ানো হয়, সেটির উপরেই কিন্তু তারা বেশি জোর দিচ্ছেন এবং তারা সেটি বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছেন এবং তারা বলছেন যে এটি বছরের পর বছর আমরা বলে আসলেও কার্যকর কোনো পদক্ষেপ না হতে এতে কিন্তু অনেকেই ক্ষোভ জানিয়েছেন। তা নিয়ে এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। ধন্যবাদ আপনাকে। উজানের বৃষ্টিপাতে বেড়েছে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা সহ অভ্যন্তরীণ সব নদ নদীর পানি। এতে চাপ সৃষ্টি হয়েছে হাওরের ফসল রক্ষা বাঁধে। জেলার শান্তিগঞ্জের সাংহাই হাওরে স্লুইস গেট দিয়ে পানি ঢুকছে, তবে হাওরের নিচু এলাকার ফসল শতভাগ কেটে ফেলায় ক্ষয়ক্ষতি হয়নি। ধীর গতিতে পানি বাড়তে থাকায় বন্যা থেকে হাওর এলাকা এখনও নিরাপদ রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কৃষি বিভাগ জানিয়েছে বন্যার পূর্বাভাসের মধ্যে হাওরের ধান দ্রুত কেটে ফেলছেন কৃষকরা। আগামীকালের মধ্যে হাওরে শতভাগ ধান কাটা হয়ে যাবে, তবে হাওরের বাইরে 20,000 হেক্টর জমির ফসল কাটতে আরও 1 সপ্তাহ লাগতে পারে। দীর্ঘ অসহনীয় তাপদাহের পর স্বস্তির বৃষ্টিতে কিছুটা সহনীয় হয়ে আসছে তাপমাত্রা। গতকালও যশোর, চুয়াডাঙ্গা, ঈশ্বরদী এবং মংলা বাদে সারা দেশে তাপমাত্রা ছিল 40 ডিগ্রির নিচে। বৃষ্টি হয়েছে কোনো কোনো অঞ্চলে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 5 থেকে 11 তারিখ সারা দেশে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে মে মাসে বজ্রপাত ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। এদিকে আজ রাজধানী ঢাকা সহ ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 5 তারিখ থেকে এই বজ্র বৃষ্টি অথবা বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে থাকবে। 6 তারিখ থেকে আরও বৃদ্ধি পেতে থাকবে। 6 তারিখ, 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হবে এবং তার এরিয়া কভারেজও বৃদ্ধি পেতে থাকবে। আজ থেকে খুলল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান। তাপপ্রবাহের কারণে প্রায় 2 সপ্তাহ বন্ধ থাকায় শনিবারও শ্রেণী কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে তাপপ্রবাহের তীব্রতার উপর নির্ভর করে কিছু জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এদিকে আগামীকাল থেকে খুলে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ও। তাপপ্রবাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে 2 মে পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। পাঠদান সূচি কমিয়ে নতুন সূচি নির্ধারণ করা হয়েছে। বন্ধ থাকবে অ্যাসেম্বলিও। জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না দেশের মানুষ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।
সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে ওলামা দলের নবনির্বাচিত কমিটির নেতাদের নিয়ে দোয়া ও মোনাজাত শেষে এসব কথা বলেন তিনি। ডান বাম সবাই বলছে সরকার এদেশকে ধ্বংস করে দিয়েছে, তাই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে পরিবর্তন চায় বিএনপি। দেশকে নতুন করে গড়ে তুলতে চাইলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বলেও মন্তব্য করেছেন মঈন খান। সরকার এদেশে গণতন্ত্রের পরিবর্তে একটি অলিগার্কি সৃষ্টি করে তাদের আশীর্বাদ পুষ্ট মুষ্টিমেয় কয়েকজনের হাতে এই দেশের সমস্ত সম্পদ কুক্ষিগত করার সুযোগ করে দিয়েছে। এই অবস্থা থেকে বাংলাদেশের 18 কোটি মানুষকে বের হয়ে আসতে হবে, এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। মুন্সিগঞ্জ ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। এর মধ্যে মুন্সিগঞ্জে একই পরিবারের 3 জন নিহত হন। এ সময় আহত হন আরও 2 জন। গেল রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া বাউশিয়া এলাকায় কাভার্ড ভ্যান একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এ সময় গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে 3 জন নিহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে গাজীপুরের শ্রীপুরে নির্মাণ শ্রমিক বহনকারী পিকআপকে পেছন থেকে ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এতে পিকআপটি উল্টে 2 নির্মাণ শ্রমিক নিহত হন। এই ঘটনায় এক নারী নির্মাণ শ্রমিক সহ 12 জন আহত হয়। ভোরে শ্রীপুর পৌরসভার মধ্যে ভাঙ্গাহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।